অরচিত কবিতা। কবিতার নাম আদিম বৃষ্টিপাত। 500 লক্ষ বছর আগে পৃথিবীতে প্রথম বৃষ্টিপাত হয়েছিল। পৃথিবীর সমস্ত আকাশ ঘন কালো মেঘে ঢাকা পড়েছিল। অনাস্বাদিত পৃথিবী তার পৃষ্ঠে ঝরে পড়েছিল বৃষ্টির প্রথম ফোঁটা। ধরিত্রী সেই প্রথম পেয়েছিল বরিশনের স্বাদ। অবিরাম বরিশা ধারায় ধরিত্রী পেয়েছিল প্রথম উর্বর হবার স্বাদ। বিস্তীর্ণ খোলা আকাশের মাঝে মেঘেরা মনের আনন্দে সারা আকাশ জুড়ে ভেসে ভেসে বেড়াত বাঁধন ছাড়া মুক্ত বিহঙ্গের মতো। কোনো দূষণের বাধা নেই, নেই কোনো উঁচু পর্বত সিংহ যাতে বাধা প্রাপ্ত হয়ে অবিরাম ধারায় ঝরে পড়বে পৃথিবীর বুকে। পৃথিবী জুড়ে নতুন জলের কাজ ছিল বাষ্পীভূত হয়ে উপরে ওঠা আর মেঘ তৈরি করা। সেই সব মেঘেরা সারা আকাশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত অবধি ছুটে বেড়াত আর নানান ছবি আঁকত। কেবলমাত্র নিজেদের ভর বৃদ্ধি হলে আপনা আপনি ঝরে পড়ত। কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সায়ানাইড, মিথেন প্রভৃতি রাসায়নিক বস্তুর দূষণ ছিল না। আবর্তন চক্র ছিল দূষণহীন, জল ছিল বিশুদ্ধ ও পরিষ্কার। আদিম বৃষ্টিপাত সুদীর্ঘকাল ধরে পৃথিবীতে দূষণহীন জলের যোগান দিয়ে এসেছিল। 66 লক্ষ বছর আগে যখন বৃহৎকায় ডাইনোসরেরা পৃথিবীতে চলে ফিরে বেড়াতো, তখনও দূষণহীন বৃষ্টির ফোঁটা তাদের পিঠের উপর পড়ত। তারা কিছুই ভ্রুক্ষেপ করত না। জল, জঙ্গল, বন, বাদার, বিস্তীর্ণ জলাভূমি দাপিয়ে বেড়াত। তারপর এলো আদিম মানুষের যুগ, হোমোসেপিয়ানদের যুগ। পৃথিবীর প্রথম মানবী আদাম ও ঈভ। আদাম বেঁচে ছিল 930 বছর। কথিত আছে তারা এখনো মাটির তলায় শায়িত আছে ওয়েস্টার্ন ব্যাংকের হিবার্নের ম্যাচপিল্লা গুহায়। তারাও কি আদিম বৃষ্টিপাতে স্নাত হয়েছিল? অবিরাম বরিশা ধারায় তাদের মন কি উদ্বেলিত হয়েছিল? উচাটন মন কি নিষিদ্ধ ফল খেতে পরিচিত হয়েছিল? জানি না। তবে এটা ঠিক যে মানুষ যেদিন প্রথম আগুন জ্বালাতে শিখল, সেদিন থেকেই বাতাস দূষিত হতে থাকলো। বাতাসে মিশতে শুরু করলো কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড। তবে বাতাস কল্পনাতীতভাবে দূষিত হলো শিল্প বিপ্লবের পর। আর তখনই খেলা দেখাতে শুরু করলো ভ্যান্ডারওয়াল, মানে ভ্যান্ডারওয়াল ফোর্স। সব কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, সায়ানাইড, মিথেন প্রভৃতি রাসায়নিক বস্তুরা নিজেদের মধ্যে প্রচুর ভিড় বাড়াতে থাকলো, প্রতিবন্ধকতার সৃষ্টি করলো। মেঘেরা আর মনের আনন্দে ভেসে বেড়াতে পারল না। ফলে স্থানীয়ভাবে বৃষ্টি হতে থাকলো। পরিবেশের আমূল পরিবর্তন হলো। বন জঙ্গল কমতে থাকলো। আর যেটুকু থাকলো মানুষ তা কেটে সাফ করলো, বানালো গগনচুম্বী অট্টালিকা। কিন্তু মনে হয় বিধাতার ঠোঁটের কোণে মুচকি হাসি হাসছেন। হঠাৎই সমস্ত বিশ্ব জুড়ে কলকারখানা বন্ধ হয়ে গেল করোনার দাপটে। ভ্যান্ডারওয়াল ফোর্স আর সেরকম খেলা দেখাতে পারলো না। মেঘেরা আবার সমস্ত আকাশ জুড়ে ভেসে বেড়াতে শুরু করলো। প্রায় অবিরাম বৃষ্টিপাত হতে থাকলো। মনে হয় তবে কি বিধাতা পৃথ্বী সম্পূর্ণ করলো?
তবে কি আমাদের এই পৃথিবী আবার আদিম বৃষ্টিপাতের মুখোমুখি হবে? আবার আদিম বৃষ্টিপাতের সাক্ষী হবে? তবে কি ডায়নোসররা আবার ফিরে আসবে? রাত্রে বিছানায় সুখ নিদ্রারত কিশোর কি হঠাৎ ঘুম ভেঙে জানালায় অতিকায় ডায়নোসরের মুখ দেখবে? তবে এটা ঠিক, ডায়নোসরেরা আবার ফিরে এলেও আর সারা পৃথিবী জুড়ে বিস্তীর্ণ ঘনাকীর্ণ জঙ্গল পাবে না। তাদের বিচরণ ভূমি হবে মানুষের তৈরি কংক্রিটের জঙ্গল।